হ্যালো গাইস, আমি রিজু। আজ আমার কাছে প্রশ্ন এসেছে যে কি করলে ভালোবাসা চিরদিন টিকিয়ে রাখা সম্ভব, কি করলে ভালোবাসার মধ্যে কোনো দিনও ক্র্যাক আসবে না বা ভাঙন আসবে না। চলো তোমাদের সাথে এমন কিছু সাইকোলজিক্যাল টিপস নিয়ে আলোচনা করব যাতে এই ব্যাপারগুলো তোমাদের কাছে একদম স্পষ্ট হয়ে যাবে কি করতে হবে কি না করতে হবে। শুরু করছি ভিডিও। ভালো লাগলে লাইক করবে, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট, হার্ট অ্যান্ড ফিজিক্যাল উভয় দিক থেকে টাচ রাখতে লাগবে সম্পর্কে। সেটা কেমন? সম্পর্কে থাকার সময় তোমরা এটা খেয়াল করে দেখবে, অনেকে এমন আছো যে সম্পর্কে যাওয়া মাত্রই ফিজিক্যাল হতে চাও। আমার ফিজিক্যাল রিলেশন চাই, আমি সম্পর্কে থাকলাম মানে আমি ওর সাথে ফিজিক্যাল হব, কারণ ফিজিক্যাল সম্পর্ক ছাড়া সম্পর্ক টেকেই না। ফিজিক্যালি যদি না হতে পারি সম্পর্ক টিকবে না। আবার অনেকে এমনও মনে করে যে আগে তো ফিজিক্যাল হয়ে নি সম্পর্ক, তারপর টিকলে টিকবে, না টিকলে না টিকবে। আর অনেকে এমন সাধু পুরুষ হয়ে যাও যে না, আমি সম্পর্ক ফিজিক্যাল করব না যতক্ষণ না বিয়ে হচ্ছে, আমি তোকে টাচ পর্যন্ত করবো না, যদি টাচও করি আমি কোনো রকম খারাপ কিছু করব না, বা আমি এমনকি কিস পর্যন্ত করব না। খুব সাধু পুরুষ। এই দুটোই কিন্তু খুব খারাপ। সম্পর্কে যেমন হার্টের টাচ থাকবে, মানে মন থেকে সম্পর্কটাকে টিকিয়ে রাখবে, তেমন ফিজিক্যালিও সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবে। কারণ একটা মানুষ দুই দিক থেকেই স্যাটিসফাইড থাকতে চায়, দুই দিক থেকেই সম্পর্কটাকে সমান তালে এগিয়ে নিয়ে যেতে চায়। যদি ফিজিক্যাল না থাকে সম্পর্কটা, সেই সম্পর্কে শুধু মাইন্ড থেকে যাবে, শুধু হার্ট থেকে যাবে, সেখানে কিন্তু সম্পর্ক এগাবে না। আর যদি শুধুমাত্র ফিজিক্যাল হতে থাকো তার মানেও কিন্তু সমস্যা। শুধু ফিজিক্যাল যদি আসতে থাকে, একদিন ফিজিক্যালের নেশাটা শেষ হয়ে যাবে, তখন সম্পর্কটাও শেষ হয়ে যাবে, সেই মানুষটা কিন্তু থাকবে না তখন। তাই দুই দিক থেকেই সম্পর্কটাকে সমান তালে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা যেমন কেমন বলতো, রেল লাইনের দুটি পাত, ঠিক আছে, যেটা সমানভাবে সমান দূরত্বে এগিয়ে নিয়ে যায়, তারপরে কিন্তু একটা রেল সেখান থেকে যেতে পারে। ঠিক তেমনই সম্পর্ক, তুমি যদি সম্পর্কটাকে দুই দিক থেকে না কন্ট্রোল করো, সে কিন্তু থাকবে না। ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট, সম্পর্কে আছো খুব ভালো কথা, কিন্তু এই সম্পর্কে থাকাকালীন অত্যাধিক ভালোবাসা দেখাতে যাবে না। আবার সম্পর্কে থাকাকালীন অত্যাধিক রাগারাগিও করতে যাবে না। কি করে করবে এটা বুঝিয়ে দিই। যেমন সম্পর্কে যখন রয়েছো, বেশি অতিরিক্ত ভালোবাসা, তোমাকে আমি খুব ভালোবাসি, তোমাকে আমি খুব মিস করি, তোমাকে ছাড়া এই করবো, তোমাকে ছাড়া ওই করবো, তোমাকে ছাড়া থাকতে পারবো না, মরে যাবো, হাত কাটবো, পা কাটবো, মাথা কাটবো, দরকার নেই। ঠিক তেমনই সম্পর্কে থাকা মানুষটার সাথে রোজ রাগারাগি করবে না। এই তুমি ওর সাথে কেন গেছিলে, এই তুমি ওর সাথে কেন ঘুরছিলে, তুমি ওকে কেন কল করছিলে, তুমি কেন অনলাইন ছিলে, কেন হোয়াটসঅ্যাপ করছিলে, কেন ফেসবুক করছিলে, আমাকে ছাড়া আমাকে কেন মেসেজ করনি, আমাকে কেন রিপ্লাই দাওনি, আমাকে কেন কল করনি, কেন ব্যস্ত ছিলে, এক্সেট্রা নিয়ে রোজ ঝামেলা করছো। দরকার নাই। ঝামেলা করতে হয় 15 দিনে একবার ঝামেলা করবে। যদি ভালোবাসা দেখানোর হয় তো কম কম দেখাবে, অতিরিক্ত দেখানোর কোনো দরকার নেই। অতিরিক্ত দেখালে কিন্তু সেই মানুষটাই যে তোমাকে ভালোবেসে ফেলবে তা কিন্তু নয়। বেশি সুগার যেমন শরীর খারাপ ডেকে আনে, বেশি ভালোবাসাও কিন্তু ব্রেকআপ ডেকে আনে। তাই দুটোকে সমান্তরালভাবে রাখতে চেষ্টা করো। দুটো যদি সমানভাবে না রাখতে পারো, সম্পর্ক কিন্তু শেষ হয়ে যাবে। যেমন অতিরিক্ত ভালোবাসাও ভালো না, আবার অতিরিক্ত রাগারাগিও ভালো না। ঠিক আছে, দুটো মিলিয়ে নিয়ে চলতে হবে। থার্ড পয়েন্ট, সম্পর্কতে ইন্টারেস্টটা বাড়িয়ে রাখতে হবে, যাতে এমন না হয় যে সম্পর্কটা বোরিং হয়ে গেছে, সেই মানুষটা তোমার সাথে আর পোষাচ্ছে না, আর ভালো লাগছে না, সম্পর্কতে কিছু নেই, সম্পর্কতে রোজ একই জিনিস হচ্ছে, রোজ ঝামেলা হচ্ছে, বা রোজ এমন কিছু হচ্ছে যেটা আর ভালো লাগছে না, বোরিং হয়ে গেছে, রোজ একই কথা। এই জিনিসটা যাতে না হয়, সম্পর্কতে ইন্টারেস্টটা বজিয়ে রাখতে হবে, যাতে তুমি এমন একটা কোনো কার্যকলাপ বা কারিকুলামে দুজনকে একসাথে যোগ করো যেখানে তোমাদের
প্রতিনিয়ত কোনো একটা কাজ করার থাকে বা প্রত্যেক দিন কোনো একটা টাস্ক তোমাদের থাকে, যেই টাস্কটা তোমাদেরকে পূরণ করতে হবে। এটা তোমাদেরকে মাথায় রাখতে লাগবে। আমাদের প্রত্যেক দিন এই কাজটা করতেই হবে, আর এই কাজটা করবো যখন, এই কাজটা নিয়ে একটা আলোচনা হবে, সেইটা তোমাদের মাথায় রাখতে হবে। তার মধ্যে সেই কাজটা ছাড়াও ভালোবাসা বজায় রাখতে হবে, যেমন ডাবল মিনিং কথা বজায় রাখতে হবে, তেমন মিষ্টি কথাও বজায় রাখতে হবে, নিজের ফিউচার প্ল্যানিংও করতে হবে, সব কিছু ওর মধ্যেই করতে হবে। যখন দেখবে এই জিনিসটা করবে, সম্পর্কে একজন আরেকজনের সাথেই সারাদিন ব্যস্ত থাকছো, আর কিন্তু তোমাদের মাঝখানে থার্ড কোনো পার্সন আসতে পারছে না। আর এইটা যদি না আসে, আর তোমরা যদি একে অপরকে নিয়েই ব্যস্ত থাকো, তাহলে সম্পর্ক আর নষ্ট হবে কেন? সম্পর্ক ভালো থাকবে আর চিরকাল সেই রকমভাবে চলবে। প্রতিনিয়ত একটা টাস্ক রাখো যে আমরা এই কাজ করব, বুঝতে পারলে? ফোর্থ পয়েন্ট আর লাস্ট পয়েন্ট, সম্পর্কে যখন রয়েছো, সম্পর্কে থাকা মানুষটার কাছে কোনো কিছু লুকাবে না। একদম সম্পর্কটাকে জলের মতন পরিষ্কার রাখবে, ট্রান্সপারেন্ট রাখবে, যাতে সম্পর্কতে কোনো রকম তৃতীয় ব্যক্তির হানা না ঘটে। কারণ যখনই তুমি সম্পর্কটাকে একটু ধুলো ময়লা মিলিয়ে রাখবে, তখন কিন্তু তৃতীয় ব্যক্তি যখন এসে কোনো একটা খোঁচা দেবে বা কোনো একটা ছোট্ট কথা বলবে, সেইটা কিন্তু একটা বড় আগুনের পরিণত হবে বা একটা বড় বিস্ফোরণে পরিণত হবে। সম্পর্কটা ওইখানেই তছনছ করে ভেঙে দেবে। তাই সব সময় সম্পর্কতে পরিষ্কার থাকো। আমি নিট অ্যান্ড ক্লিন রাখবো সম্পর্কটাকে একদম ট্রান্সপারেন্ট রাখবো। তোমার দরকার পড়ে তুমি আমার সব কিছু দেখে নাও, আমার কোনো অসুবিধা নেই। আমার ফোন তোমার কাছে দিয়ে দিচ্ছি, তুমি যাকে খুশি তাকে ফোন করে নিতে পারো, তার সাথে কথা বলে নিতে পারো, তোমার যাবতীয় যা জানার আছে তুমি জেনে নিতে পারো, আমার কিছু যায় আসে না। এই রকম সম্পর্ক রাখতে হবে, তাহলে দেখবে সম্পর্কটা ভালো টিকছে। নাহলে কিন্তু সম্পর্কতে ছোট একটা যদি ফুটো থাকে, সেই ফুটো দিয়ে কিন্তু একটা তৃতীয় ব্যক্তি সুইচ হয়ে ঢুকে যাবে, আর সম্পর্কতে ঢোকার পর ফাল হয়ে বেরিয়ে আসবে। সম্পর্ক ওখানেই শেষ হয়ে যাবে, যতই তোমরা ভালোবেসে থাকো। ঠিক আছে? এই 4টে পয়েন্ট আমি তোমাদেরকে বললাম, এগুলো সাইকোলজিক্যাল পয়েন্ট, এগুলো মাথায় করে রাখতে হবে, মাথায় নিয়ে রাখতে হবে, বুঝে চলতে হবে সম্পর্কটা নিয়ে। তাহলেই দেখবে সম্পর্ক সারা জীবন একদম অবিরামভাবে অবিচলভাবে টিকে যাচ্ছে, কোনো রকম প্রবলেম আসছে না সম্পর্কে। ঠিক আছে? ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলি, টাটা।